ড্রামার শুরুতেই আমরা নায়ক এবং নায়িকাকে দেখি। নিংয়ের ছেলে জুন তাকে জিজ্ঞেস করে, ড্যাড আজ কি আমার জন্মদিন পালন করতে আসবেন? ঠিক তখনই ড্রামার নায়ক জেন তার গার্লফ্রেন্ড লিলি এবং লিলির ছেলে ইয়াংকে নিয়ে সেখানে আসেন। নিং তাদের দেখে ফেলে। এরপর নিং চেনকে ফোন করে, কিন্তু লিলি চেনকে জিজ্ঞেস করে এটা কার ফোন। চেন বলে এটা স্প্যাম কল। এইসব দেখে নিন খুবই কষ্ট পায় এবং মনে মনে ভাবে চেন মানে তার হাজবেন্ড তাকে আর ভালোবাসে না, তার ছেলেকেও ভালোবাসে না। তারপর নিংকে কাঁদতে দেখে জুন জিজ্ঞেস করে, মা তুমি কাঁদছো কেন? আমি কি কোনো ভুল করেছি? নিং উত্তর দেয়, না, আমার ছেলে তো পৃথিবীর সেরা ছেলে। এরপর নিং জুনের জন্মদিন পালন করে। আর এই সময়ই নিং চেনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে যেখানে লিলির সাথে ছবি আপলোড করেছে। এটি দেখে নিং অনেক দুঃখ পায় আর কাঁদতে শুরু করে। এরপর নিং জুনকে বলে, যদি আমি তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাই তুমি কি আমার সাথে যাবে? জুন বলে, হ্যাঁ মা, আমি তোমার সাথে যাব। এরপর নিং তার প্রফেসরকে ফোন করে বলে, আমি সিক্রেট সায়েন্টিফিক রিসার্চের প্রজেক্টে অংশ নিতে চাই। এটি শুনে প্রফেসর বলে, যদি তুমি একবার সিক্রেট প্রোগ্রামে যোগ দাও তাহলে 50 বছর পর্যন্ত আর বাড়ি ফিরতে পারবে না। তুমি কি এতটা ত্যাগ করতে পারবে? নিং বলে, অবশ্যই। তিনি বলেছিলেন যে গবেষকের সাথে একজন ফ্যামিলি মেম্বারও যেতে পারবে। আমি আমার ছেলেকে সাথে নিয়ে যেতে চাই। প্রফেসর বলেন, তুমি তোমার ছেলেকে সাথে নিয়ে এসো, তার সেরা শিক্ষাগত সম্পদ পাবে। কিন্তু তোমার স্বামীর কি হবে? এতে নিন বলে, তার কোনো ফারাক পড়ে না। সে দ্রুতই একটি নতুন পরিবার গড়ে তুলবে। আমি এই দুনিয়ায় একা, তাই আমি আমার দেশের জন্য কিছু করতে চাই। প্রফেসর বলেন, 5 দিনের পরে রিসার্চ প্রজেক্ট শুরু হবে, তাই তুমি তোমার ছেলেকে নিয়ে আমার কাছে চলে এসো। পরের দৃশ্যে জুন বাড়ি ফিরে নিংকে দেখে বলে, এত রাত হয়ে গেছে এখনো ঘুমাওনি? নিং বলে, তোমার মনে আছে কাল কোন দিন ছিল? চ্যান বলে, কোন দিন? সরি আমি ভুলে গিয়েছি। তুমি না ফোন করেছো না মেসেজ করেছো। নিং বলে, আমি তোমাকে মেসেজ করেছিলাম, সত্যি তুমি দেখোনি? চ্যান বলে, হ্যাঁ আমি মেসেজ দেখিনি, তো এখন কি আমাকে সরি বলতে হবে? তারপর নিং চ্যানকে একটি স্টাফ টয় দিয়ে বলে, এটা তোমার ছেলেকে দিয়ে দিও, তার জন্য কিনেছি। এরপর একটি ফ্ল্যাশব্যাক এর দৃশ্য আসে যেখানে জুন চেনকে এসে বলে, ড্যাড আজ আমি স্কুলে একটি ড্রয়িং করেছি। চাইন বলে, আমাকে ড্যাড না বলে আঙ্কেল বলে ডাকবে। এটি শুনে জুন খুব দুঃখ পায়। তারপর চ্যান জুনের ড্রয়িং দেখে এবং জুন বলে, ড্রয়িং এ আমাদের ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বেশি শক্তিশালী ক্যারেক্টার আমার ড্যাড, যে আমাকে এবং আমার মাকে প্রোটেক্ট করবে। দৃশ্যও বর্তমানে চলে আসে। চেন নিংকে বলে, আমি জুনের হ্যাপি বার্থডে বলতে যাচ্ছি। নিং বলে, তার আর কোনো দরকার নেই। এরপর নিং চেনকে ডিভোর্স পেপারস দিয়ে বলে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে এতে সাইন করে দাও। চ্যান বলে, লিলি আমার সেক্রেটারি এবং পুরনো ক্লাসমেটও, তার স্বামী মারা গিয়েছে এবং সে সিঙ্গেল মাদার, আমি প্রায় তার সাহায্য করি, তুমি আমাকে ভুল বুঝছো। নিং বলে, যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে ডকুমেন্টে সাইন করো। ঠিক তখনই লিলি চেনকে ফোন করে বলে, আমার বাড়িতে লাইট নেই এবং ইয়াং খুব ভয় পাচ্ছে, প্লিজ তুমি দ্রুত চলে আসো। এটি শুনে চেন ডকুমেন্ট না দেখেই সাইন করে দেয় এবং লিলির সাথে দেখা করতে চলে যায়। পরের দিন এসে নিং অফিসে যায় এবং তার বসকে রেজিগনেশন লেটার দিয়ে বলে, আমি পরের সপ্তাহে বিদেশ যাচ্ছি, এটা আমার রিজাইন লেটার। বস বলে, তুমি কেন যাচ্ছ? নিং বলে, আমার ছেলে বাবা বিদেশে আছেন, আমরা তার কাছে যাচ্ছি। এটি শুনে বস বলেন, আমরা সবাই ভাবছিলাম তুমি সিঙ্গেল মাদার। অন্যদিকে অফিসের একজন ছেলে লিলিকে বলে, আমাদের মনে হয় প্রেসিডেন্ট চ্যান তোমাকে পছন্দ করে। এরপর একজন মেয়ে লিলিকে ধাক্কা দেয় এবং লিলি চ্যানের খুব কাছে চলে যায়। ঠিক তখনই নিং সেখানে আসে এবং চ্যান এবং লিলিকে একসাথে দেখে ফেলে। তারপর নিক চ্যানের রিং ফিঙ্গার দেখে ভাবে যে চ্যান তার মিডল ফিঙ্গার থেকে ওয়েডিং রিং খুলে ফেলেছে এবং তার মনে হয় চ্যান সবার সামনে দেখাতে চায় যে তিনি একা। এরপর চ্যান নিংকে দেখে চমকে ওঠে এবং নিং তাদের দেখে বলে, তোমরা দুজনে একসাথে কত সুন্দর লাগছো।
কেন তোমরা দুজন সবার সামনে কিস করো না? চ্যান নিংকে বলে তুমি ভুল বুঝছো। নিং বলে আমার একটা জরুরি কাজ আছে তাই আমি চলে যাচ্ছি। কিন্তু চ্যান তাকে থামিয়ে বলে আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। তারপর চ্যান নিংকে তার সাথে নিয়ে যায় এবং বলে যে আমি জানি তুমি রেগে আছো, আমি জুনের বার্থডে ভুলে গিয়েছি। তারপর জুনের বার্থডে গিফট দিয়ে নিংকে বলে এটা এনিমেল স্টাফ টয়, আমি জানি জুন এনিমেল পছন্দ করে। নিং বলে এই গিফটের জন্য থ্যাংক ইউ। আর কিছু কার্ড ছিল। চ্যান বলে লিলির বাড়িতে লাইট চলে গিয়েছিল, তার ছেলে অন্ধকারে ভয় পায়। আমি ভাবছি তাদের আমাদের বাড়িতে থাকতে দেব। তোমাকে আজ বাড়ি যেতে হবে না, তোমার জিনিসপত্র প্যাক করো এবং জুনের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাও। লিং বলে তুমি লিলির জন্য আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছ? চ্যান বলে কয়েকদিনের জন্যই তো থাকবে, তাছাড়া আমাদের সিক্রেট ম্যারেজ, তাই কলিগদের সামনে একটু দূরত্ব রাখা জরুরি। নিক বলে ঠিক আছে, আমি এখনই জিনিসপত্র প্যাক করছি এবং জুনের সাথে মুভ আউট করছি। তারপর নিক সেখান থেকে চলে যায় এবং চেনের দেওয়া গিফট ট্র্যাশ ব্যাগে ফেলে দেয়। পরের দৃশ্য নিক এবং জুন জিনিসপত্র প্যাক করে চীনের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল এবং জুন নিককে বলে তাহলে কি আমরা আর কখনো ফিরে আসবো না? এরপর একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য আসে যেখানে নিক জেনকে বলে আজ তুমি দেরি করে এসেছো। চ্যান বলে আমি অফিসে ব্যস্ত ছিলাম, তোমার কিছু বুঝো না যে টাকা উপার্জন করা কতটা কঠিন কাজ। এটি শুনে জুন চ্যানকে বলে পাপা তুমি মার সঙ্গে এভাবে কেন কথা বলছো? চ্যান বলে আমাকে ড্যাড বলে ডাকবে না। বর্তমানে দৃশ্যে চ্যান এবং লিলি এবং তার ছেলেকে নিয়ে আসে এবং নিক চ্যানের বাড়িতে দেখে লিলি বলে তুমি চ্যানের বাড়িতে কেন? চ্যান লিলিকে বলে এরা আমার রিলেটিভস। এতে নিক এবং জুন দুঃখ পায় এবং নিক জুনকে যাওয়ার সময় জুন চ্যানকে গুড বাই আঙ্কেল বলে। এটি শুনে চ্যান নিককে বলে তুমি আমাকে কি বললে? নিক বলে তুমি নিজেই তো চেয়েছিলে যে জুন তোমাকে আঙ্কেল বলুক, এখন সমস্যা কি? চ্যান বলে আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দেব। নিং বলে লিলি এবং তার ছেলে তোমার অপেক্ষা করছে। তারপর চ্যান জুনকে একটি কেক গিফট করে এবং তাকে হ্যাপি বার্থডে বলে। এটি দেখে ইয়াং সেখানে আসে এবং জুনকে বলে এই কেক আমার। লিলি নিংকে বলে এই কেক চ্যান ইয়াং এর জন্য কিনেছিল, আমার জানা ছিল না যে আজ তোমার ছেলের জন্মদিন। তারপর চ্যান জুনকে বলে আমি তোমার জন্মদিন ভুলে গিয়েছি তাই আজ তোমাকে উইশ করছি, তুমি কি আঙ্কেলের সাথে কেক খেতে চাও? জুন বলে হ্যাঁ। এরপর চ্যান ইয়াংকে কেকের একটি পিস দেয় এবং তারপর জুনকেও দেয়। জুন কেক খেতে শুরু করে কিন্তু তখনই নিং তাকে থামিয়ে বলে তুমি এই কেক খেতে পারবে না। চ্যান বলেন তুমি কি পাগল হয়ে গিয়েছ? তোমার জানা নেই যে জুনের নাটে অ্যালার্জি রয়েছে? এরপর নিং জুনকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? কোথাও ব্যথা তো লাগছে না? তো জুন বলে আমি কিছুই বুঝতে পারছি না মা, এখান থেকে চলো। এরপর লিলি চ্যানকে বলে তুমি জুনের আঙ্কেল ড্যাড নও এবং তাছাড়া বাচ্চাদের অ্যালার্জি হওয়া স্বাভাবিক ব্যাপার। নিং বলেন তোমার সাথে কেমন অভদ্রতা করতে পারে? তারপর চ্যান নিংকে থামাতে তাদের পিছনে যাওয়ার চেষ্টা করে কিন্তু লিলি নাটক শুরু করে, বলে আমার চক্কর আসছে এবং চ্যান তাকে সামলাতে ব্যস্ত হয়ে যায়। পরের দৃশ্যে নিং প্রফেসরের সাথে দেখা করতে রিসার্চ সেন্টারে যায় এবং প্রফেসর তাকে একটি ডকুমেন্ট দিয়ে বলে যদি তুমি এই ডকুমেন্টে তোমার সাইন করো তাহলে এর মানে হবে তুমি অফিসিয়ালি সায়েন্টিফিক রিসার্চের প্রোগ্রামে যোগ দিচ্ছ এবং তারপর তুমি রিসার্চ পথে ছেড়ে যেতে পারবে না। তুমি কি ভালোভাবে ভেবে দেখছো? নিক বলে স্যার আমার উপর বিষয় রাখুন, আমি রিসার্চ পূর্ণ বিশ্বস্ততার সাথে করব। পরের দৃশ্যে নিং জুনকে বলে আমি তোমার ড্যাডের কোম্পানিতে যাচ্ছি, তুমি কি তোমার ড্যাডের সাথে শেষবারের মতো দেখা করতে চাও? জুন বলে ড্যাড আমাকে তার কোম্পানিতে যেতে দেন না। নিং বলে কোনো ব্যাপার না, আমরা চুপচাপ যাবো, ড্যাড জানতে পারবে না, ঠিক আছে? পরের দৃশ্যে নিং জুনকে চেনের কোম্পানিতে নিয়ে আসে এবং জুন চেনের কোম্পানি দেখে বলে মা ড্যাডের কোম্পানি কত বড় তাই না? তারপর জুন এবং নিং দেখে যে চ্যান ইয়াংকে হোমওয়ার্ক করাচ্ছেন। এটি দেখে জুন খুবই দুঃখ পায় এবং নিং মনে মনে ভাবেন
আমার সাথে যা খুশি করতে পারো, কিন্তু আমি তোমাকে ছেলেকে দুঃখী করতে দেব না। এরপর লিলি চেনের অফিসে যায় এবং বলে মিটিং 5 মিনিটের মধ্যে শুরু হতে যাচ্ছে। তারপর চ্যান ইয়াংকে বলে দ্রুত তোমার হোমওয়ার্ক শেষ করো। এটি দেখে জোন লিলিকে বলে আমার ড্যাড কখনো আমার হোমওয়ার্কে সাহায্য করে না। কেন? তখন নিং বলে মা পৃথিবীর সবচেয়ে স্মার্ট সায়েন্টিস্ট, আমি তোমার হোমওয়ার্কে সাহায্য করবো। এরপর নিং এবং জোন চেনের অফিসে যায় এবং ইয়াং নিংকে বলে তুমি এখানে কি করছো? নিং বলে ভয় পেও না, আমি শুধু একটি ডকুমেন্ট দিতে এসেছি। এরপর নিং জোনের স্টাফ টয় এবং একটি ডকুমেন্ট চেনের টেবিলে রেখে চলে যায়। তারপর ইয়াং ইচ্ছাকৃতভাবে জোনের স্টাফ টয় ডাস্টবিনে ফেলে দেয় এবং নিং রাখা ডকুমেন্ট নষ্ট করে দেয়। তারপর নিং তার ফোনে কভারে গ্রুপ চ্যাট দেখেন যেখানে চেয়ান এবং লিলির ছবি আছে এবং এটি দেখে নিং মনে মনে ভাবে আমি কতটা বোকা, আমি 7 বছর এই ছেলেকে ভালোবেসেছি যার আমার কোনো চিন্তাই নেই। তারপর নিং জুনকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল এবং অন্যদিকে চেনের হৃদয়ে ব্যথা হয় এবং তিনি অনুভব করেন যে তার সাথে কিছু খারাপ হতে যাচ্ছে। তারপর চ্যান মিটিং ছেড়ে তার অফিসে ফিরে আসেন এবং ইয়াংকে জিজ্ঞেস করেন এখানে কেউ এসেছিল কিনা। ইয়াং বলে না। তারপর লিলি চ্যানকে বলে তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো তো? চ্যান বলে হয়তো আমি একটু ক্লান্ত হয়ে গিয়েছি। তারপর চ্যান ইয়াংকে বলে এখন আমি তোমার হোমওয়ার্ক চেক করব। অন্যদিকে নিং এবং জুন এয়ারপোর্টে পৌঁছে যায় এবং নিং জুনকে বলে আমরা একটু পরেই যাচ্ছি, তোমার কি ভয় লাগছে? জুন বলে তুমি আছো তো, তাই আমার ভয় লাগে না। এরপর জ্যান ইয়াং এর হোমওয়ার্ক চেক করে, কিন্তু ইয়াং খুব ভয় পেয়ে থাকে কারণ সে তার হোমওয়ার্কের নোটবুকের নিচে নিং এর দেওয়া ডকুমেন্ট লুকিয়ে রেখেছে এবং তারপর চ্যান ডকুমেন্ট দেখতে যাচ্ছিলেন। কিন্তু তখন চ্যানের অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে এবং চ্যানকে বলে দুজন রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর হ্যাং আমাদের সাথে দেখা করতে এবং সহযোগিতার জন্য হ্যাঁ বলেছে। জ্যাম বলেন এটা খুবই ভালো খবর, কোঅপারেশন প্ল্যান কোথায়? তারপর চ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে বিজনেস প্ল্যান দেয় এবং চ্যান তা দেখে বলে এই প্ল্যান কে বানিয়েছে? এটি সব ভুল, যে এটা বানিয়েছে তার কাছে সবচেয়ে ঠিক ওয়ার্কিং স্কিলও নেই। এটা শুনে লিলি বলে সরি চ্যান, মনে হয় আমার বিজনেস প্ল্যান তোমার পছন্দ হয়নি, আমি কি খুব বোকা? এটা শুনে ইয়াং কাঁদতে শুরু করে এবং তারপর একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য আসে যেখানে চ্যাং নিং এর বানানো বিজনেস প্ল্যানের রিপোর্ট ফেলে দেয়। নিং তাকে বলে আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি নতুন প্ল্যান বানাবো এবং এই প্রজেক্টে আমাদের কোম্পানিকে দেব। বর্তমানে দৃশ্যে চ্যান লিলিকে বলে যদি তোমার মনে হয় আমি এবং ইয়াং তোমার জন্য সমস্যা করেছি তাহলে আমি ইয়াংকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। চ্যান বলে না, আমার এমন মতলব ছিল না। লিলি বলে তুমি এতক্ষণ এত রেগেছিলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হয়েছিল তুমি আমাদের রাখতে চাও না। চ্যান বলে ঠিক আছে কেঁদো না, আমি বলেছি না আমি তোমার ভালো খেয়াল রাখবো, আমি তোমাকে কিভাবে ঘৃণা করতে পারি? আজ রাতে প্রফেসর জ্যাং এর সাথে ডিনার হয়েছে, তুমি আমার সাথে চলো। পরের দৃশ্যে চ্যান প্রফেসর জ্যাং এর সাথে দেখা করতে যায় এবং প্রফেসর জ্যাং চেনকে বলে নিং কোথায়? চ্যান বলে আপনি কি মিস নিং এর কথা বলছেন যে আমার অফিসে কাজ করে? প্রফেসর বলেন হ্যাঁ, নিং সায়েন্টিফিক রিসার্চের জিনিয়াস, নিং এর অনেক ট্যালেন্ট রয়েছে, এত ছোট একটা কোম্পানিতে কাজ করে তার ট্যালেন্ট নষ্ট করছে। চ্যান বলে কোনো সমস্যা নেই, প্রথমে খাওয়া যাক, সে একটু পরে আসছে। এরপর জ্যান নিংকে মেসেজ পাঠায় যে প্রফেসর জ্যাং তাকে দেখা করতে চায়, আধা ঘন্টার মধ্যে এখানে চলে এসো। তারপর নিং এর কোনো রিপ্লাই আসে না। জ্যান বুঝতে পারে যে নিং তার নাম্বার ব্লক করে দিয়েছে। তারপর জ্যান আবারও নিংকে মেসেজ পাঠায় আমি তোমাকে তৎক্ষণাৎ এখানে আসার অর্ডার দিচ্ছি। ঠিক তখনই ঠিক আছে, আমি লিলি এবং তার ছেলেকে মুভ আউট করে দিচ্ছি, এখন তুমি খুশি তো? আর কতক্ষণ তামাশা করবে? এরপর চ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি কি জানেন না যে মিস নিং রিজাইন করেছেন? চ্যান বলে কি বলছো? আমি আমার ছাড়া তার রিজাইন কে অ্যাপ্রুভ করেছে? অ্যাসিস্ট্যান্ট বলে প্রেসিডেন্ট অফিস প্রুভ করেছে। তো লিলি বলেন আমি অ্যাপ্রুভ করেছিলাম, আমার মনে হয়েছিল তুমি খুব ব্যস্ত, তাই আমি নিং এর রিজাইন অ্যাপ্রুভ করে দিয়েছি। তাছাড়া নিং শুধু একজন সাধারণ ইঞ্জিনিয়ার, আমার মনে হয় না
সে রিজাইন করলে কোম্পানির খুব বেশি ক্ষতি হবে। চ্যান বলে, তুমি কি জানো যে 100 জন ইঞ্জিনিয়ার মিলেও নিং এর মতো গুরুত্বপূর্ণ নয়? তারপর প্রফেসর চ্যানকে বলে, নিং কি এখনো আসছে? চ্যান বলে, সরি প্রফেসর স্যাং, মিস নিং এ কিছু ব্যক্তিগত কাজ রয়েছে, হয়তো সে আজ রাতে আসতে পারবে না। এটা শুনে চ্যানের একজন বিজনেস পার্টনার বলে, প্রফেসর স্যাং আপনাকে এই জন্যই ডেকেছিলেন, কারণ তিনি ভেবেছিলেন আপনি নিংকে সাথে নিয়ে আসবেন। যদি নিং আসে তাহলে আমার মনে হয় না এই কোঅপারেশন এগিয়ে যেতে পারবে। চ্যান বলে, আমি সরি প্রফেসর স্যাং, আমি নিজেকে 3 গ্লাস ওয়াইন দিয়ে পানি শাস্তি দিচ্ছি। তারপর চ্যানের অ্যাসিস্ট্যান্ট লিলিকে বলে, মিস্টার চ্যানের সিরিয়াস স্টামাক ডিজিজ রয়েছে, ড্রিঙ্ক করা তার জন্য বিপজ্জনক, আপনি তার জায়গায় ড্রিঙ্ক করুন। এটি শুনে লিলি বলে, না আমি সাহায্য করতে পারবো না, আমার অ্যালকোহল অ্যালার্জি রয়েছে, আমি একজন মেয়ে, যদি পার্টিতে বেশি ড্রিঙ্ক করে ফেলে তাহলে আমার ইমেজও প্রভাব ফেলবে। এতে চ্যানের অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি এখনো নিজের ইমেজের চিন্তা করছো? মিস্টার চ্যান তোমার সাথে কত ভালো রয়েছেন, কত ভালো ব্যবহার করেন। তারপর একটি ফ্ল্যাশব্যাকে দৃশ্য আসে যেখানে আমরা দেখি চ্যান তার বিজনেস পার্টনার মিস্টার লুকে বলে, আমি সত্যি আর ড্রিঙ্ক করতে পারছি না। মিস্টার লু বলেন, যদি তুমি আর ড্রিঙ্ক না করো তাহলে আমি তোমার সাথে কাজ করব না। এটা শুনে মিস্টার লুকে বলেন, মিস্টার চ্যান বেশি ড্রিঙ্ক করতে পারেন না, আমি তার জায়গায় ড্রিঙ্ক করে নিচ্ছি। এরপর নিং অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং চ্যানকে বলে, তোমার স্টামাক ডিজিজ রয়েছে, তাই তোমার ড্রিঙ্ক করতে সমস্যা হতে পারে। বর্তমানে দৃশ্যে চ্যান ড্রিঙ্ক করেন এবং লিলি তাকে ড্রিঙ্ক করতে থামান, কিন্তু চ্যান তাকে বলেন, বেশি ইমোশনাল হয়েও না এবং আমাকে ড্রিঙ্ক করতে দাও। কিছুক্ষণ পর চ্যান ভীষণ নেশাগ্রস্ত হয়ে যায় এবং লিলি তাকে অফিসে ফিরিয়ে আনছিলেন এবং এই সময় যে নেশা বলতে থাকে, নিং তোমাকে রিজাইন করার পারমিশন কে দিয়েছে? লিলি বলে, চ্যান তুমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছ। তারপর চ্যান নিংকে খুঁজতে খুঁজতে তার অফিসে যায় এবং বলে, নিং আমি জানতাম তুমি এখানেই আছো। লিলি চ্যানকে বলে, তুমি অনেক বেশি ড্রিঙ্কস করেছো, চলো বাড়ি চলো। চ্যান বলে, নিশ্চয়ই বাড়িতে লিং আছে এবং আমার অপেক্ষা করছে। এরপর চ্যান হঠাৎ মাটিতে পড়ে যায় এবং জোরে স্টাফ টয় অফিসে দেখে অবাক হয়ে যায়। এরপর তিনি ইয়াংকে বলেন, জুনের স্টাফ টয় এখানে কেন? ইয়াং বলে, জুন এখানে আসেনি। চ্যান ইয়াংকে বলে, আমাকে সত্যি কথা বলো, নিং এবং জুন কি আমার অফিসে এসেছিল? ইয়াং কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ মিস নিং এখানে জুনকে নিয়ে এসেছিল কিছুক্ষণ আগে। এরপর চ্যান তার টেবিলে রাখা ডকুমেন্ট গুলো দেখে এবং সেই ডকুমেন্ট গুলোর মাঝে তিনি ডিভোর্স পেপার দেখতে পান, যেখানে তিনি ইতিমধ্যে ভুলবশত সাইন করে ফেলেছেন। এরপর চ্যান ভীষণ দুঃখিত হয় এবং হঠাৎ তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। পরের দৃশ্যে জুন চ্যানকে বলে, ড্যাড সকাল হয়ে গিয়েছে, তুমি দ্রুত উঠো। তারপর নিং চ্যানকে বলে, যদি তুমি না ওঠো তাহলে তোমার অফিসে যেতে দেরি হয়ে যাবে। চ্যান বলে, কিসের দেরি? হঠাৎ জুন চ্যানকে বলে, আঙ্কেল মা এবং আমি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছি। এরপর চ্যানের চোখ খুলে যায় এবং তিনি বুঝতে পারে যে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। এরপর চ্যান তার রুম থেকে বেরিয়ে আসে এবং দেখেন লিলি কিচেনে তার জন্য খাবার বানাচ্ছে এবং চ্যান ভুল বুঝে যে হয়তো নিং বাড়ি ফিরে এসেছে। তারপর চ্যান লিলিকে দেখে বলে, তুমি এখানে কি করছো? লিলি বলে, গতরাতে তুমি অনেক ড্রিঙ্ক করেছিলে, এই স্যুপ বিশেষভাবে তোমার জন্য বানিয়েছি। চ্যান লিলিকে বলে, নিং কোথায়? লিলি বলে, তুমি তোমার বিয়ের কথা সবার কাছ থেকে কেন লুকিয়েছি? তুমি আমাকে কেন বলোনি যে তুমি নিংকে বিয়ে করেছো এবং তোমার আরেকটি বাচ্চাও রয়েছে? চেন বলে, কারণ আমি সিক্রেট ম্যারেজ করতে চেয়েছিলাম। লিলি বলে, তুমি সিক্রেট ম্যারেজ কেন করতে চেয়েছিলে? তুমি কি নিংকে একদমই ভালোবাসো না? চেন বলে, আমি নিংকে ভালোবাসি না, আমি ভুলবশত তার সাথে রাত কাটিয়ে ফেলেছিলাম এবং তারপর নিং প্রেগনেন্ট হয়ে যায়, তাই আমাকে তার সাথে বিয়ে করতে হয়েছিল। এটি শুনে লিলি বলে, তাহলে তোমার নিংয়ের থেকে ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। চ্যান বলে, না সে আমার থেকে ডিভোর্স নিতে পারবে না, তুমি জানো না সে আমাকে কতটা ভালোবাসে। আমি তাকে বলেছিলাম আমি সিক্রেট ম্যারেজ করতে চাই, পাবলিক ওয়েডিং করতে পারবো না। সে বিনা ভাবনা চিন্তা করেই তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিয়েছিল। সে জুনকে বলেছিল আমাকে ড্যাড বলে না ডাকতে, আঙ্কেল বলে ডাকতে। হঠাৎ চেন তার ওয়েডিং রিং দেখেন এবং তিনি তৎক্ষণাৎ নিং এর রুমে গিয়ে তার রিং খুঁজতে যায়। লিলি তাকে বলে, তুমি কি খুঁজছো? আমি সাহায্য করি।
চ্যান বলে আমি নিংয়ের রিং পাচ্ছি না, মানে সে সত্যি আমার থেকে ডিভোর্স চায় না, সে সব জিনিস এখানেই ফেলে গেছে, কিন্তু রিং এখনো তার কাছেই আছে। আমি জানতাম সে আমাকে ছাড়তে পারবে না, সে শুধু রেগে আছে, আমাকে ভয় দেখাচ্ছে। তারপর চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে নিং কি তোমাকে কিছু বলেছিল যখন সে রিজেন্ট করেছিল? অ্যাসিস্ট্যান্ট বলে তিনি তার স্বামীর সাথে দেখা করতে বিদেশ যাচ্ছে। এরপর লিলি সেখানে আসে এবং ইয়াং চ্যানকে বলে আমি জানি আমার আঙ্কেল আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমি চাই আপনি আমার মাকে বিয়ে করুন এবং আমি একটি ছোট বোন পাই। ঠিক তখনই টিভিতে একটি ব্রেকিং নিউজ আসে যেখানে বলা হয় আজ সকালে ভ্যাকসিন এয়ারলাইন্সের ফ্লাইট 518 যখন টেক অফ করেছিল তখন তার ক্রাশ হয়ে গিয়েছে এবং অনেক মানুষ মৃত্যু হয়েছে। এই নিউজ দেখে চ্যান শকড হয়ে যায়, যেটা নিং এবং জুং বুক করেছিল। তারপর তিনি নিংকে খুঁজতে যাচ্ছিলেন, কিন্তু লিলি তাকে থামিয়ে বলে এত রাতে কোথায় যাচ্ছ? চ্যান বলে এই ফ্লাইটে নিং এবং জুন বুক করেছিল। ইয়াংও চ্যানকে থামাতে চেষ্টা করে, কিন্তু লিলি চ্যানকে বলে ফ্লাইট দুর্ঘটনা ঘটেছে, যদি নিং এবং জুনের কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? লিলি বলে তুমি শান্ত হও, প্রথমে আমার সাথে ডিনার করো। চ্যান বলে তুমি একা খাও, আমাকে যেতে হবে। পরের দৃশ্যে চ্যান হসপিটালে যায় এবং নিংকে খুঁজছিলেন এবং হঠাৎ তিনি একটি মৃতদেহ দেখেন এবং সেই মেয়েটির আঙুলে সেই রিং ছিল যেটা চ্যান নিংকে দিয়েছিলেন। এরপর চ্যান নিশ্চিত হয় যে এই দেহ নিংয়ের নয়। ঠিক তখনই একজন ডাক্তার এসে চ্যানকে বলে যখন প্লেন ক্র্যাশ হয় এবং আমরা তাদের খুঁজে পাই, কিন্তু ততক্ষণে তাদের শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। একটি বাচ্চাও আছে, কিন্তু তার দেহ পাওয়া যায়নি। তারপর চ্যান কাঁদতে শুরু করে এবং ঠিক তখনই তার পাশ দিয়ে নিং যায়, কিন্তু চ্যান তাকে দেখতে পান না। ঠিক তখনই চ্যানের অ্যাসিস্ট্যান্ট যেখানে আসে এবং চ্যান তাকে বলে দ্রুত করো, আমাদের নিং এবং জুনকে খুঁজতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে জুন এবং নিং এখন বেঁচে না থাকতে পারে, হয়তো তারা প্ল্যান বুক করেনি। ক্যাপ্টেনকে খুঁজো। অ্যাসিস্ট্যান্ট বলে ব্যাকস্টেজ রেকর্ড দেখাচ্ছে তোমার ওয়াইফ আর জুন ইতিমধ্যে প্ল্যানে ছিল। চ্যান বলে এটা অবশ্যই তাদের ভুল, আমি আবার তদন্ত করো, তুমি আবার তদন্ত করো। ঠিক তখনই একজন লোক সেখানে আসে এবং চ্যানকে নিং এর কিছু জিনিস দেয় এবং চ্যান নিং এর আইডি কার্ড দেখে কাঁদতে শুরু করে এবং বলে কিভাবে সম্ভব, তুমি বলেছিলে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে তুমি কেন চলে গেলে? এরপর একজন লোক সেখানে এসে চ্যানকে একটি চিঠি দিয়ে বলে এটা মরণোত্তর ব্যক্তি প্লেন ক্রাশের আগে লিখেছিলেন। এরপর একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য আসে যেখানে আমরা দেখি নিং চ্যানকে ফল খাওয়াচ্ছিল এবং তারপর তাকে বলে যে যদি একদিন আমরা আলাদা হয়ে যাই তাহলে তুমি আমাকে কি বলবে? চ্যান বলে তুমি কি বলছো? নিং বলে তাছাড়া আমি তোমাকে ছাড়বো না, কিন্তু যদি একদিন তোমার আমার প্রয়োজন না থাকে সেদিন আমার কাছে কিছুই থাকবে না, আমি তোমার দুনিয়া থেকে পুরোপুরি গায়েব হয়ে যাব। বর্তমান দৃশ্যে চ্যান খালি চিঠি দেখে বলে নিং তুমি এত নির্মম কিভাবে হতে পারো? তুমি আমার জন্য একটি শব্দ রাখোনি, আমি শুধুই ভুলছিলাম। আমার লিলি আর ইয়াংকে আমাদের বাড়িতে থাকতে দেওয়া উচিত হয়নি। এরপর একজন ডাক্তার আসে এবং মৃতদেহ নিয়ে সেখান থেকে চলে যায় এবং চেন জোরে জোরে কাঁদতে শুরু করে। এই সময় ডাক্তার নিংকে বলে মনে হয় তুমি প্লেন থেকে নেমে গিয়েছিলে, আমি ভেবেছিলাম হয়তো তুমি সত্যি মরে গিয়েছো। তুমি কি তোমার স্বামীর সাথে দেখা করতে চাও? নিং বলে আমি তার সাথে দেখা করতে চাই না, আমার 7 বছর বিবাহিত জীবনে সে সবসময় আমাকে দুঃখ দিয়েছে। এরপরে চ্যান বাড়ি ফিরে আসে এবং লিলি তার কাছে আসে এবং চ্যান তাকে দেখে বলে তুমি নিং এর নাইট স্যুট কেন পরেছ? লিলি বলে তোমাকে এত দুঃখী দেখে আমার হৃদয় ব্যথায় ভরে গিয়েছে, আমি শুধু তোমার খেয়াল রাখতে চাই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং এখন আমি তোমাকে দুঃখী হতে দেখতে পারছি না। এটা শুনে চ্যান বলে আমার থেকে দূরে থাকো, আমি তোমার মতো ফ্ল্যাট আর মেয়ের জন্য আমার ওয়াইফকে ছেড়ে দিয়েছি। লিলি বলে না এমন নয়, আমি শুধু চাই তুমি আমার কথা শোনো। তারপর চ্যান দেখেন যে লিলি নিং এর ফটোর জায়গায় নিজের ফটো টেবিলে রেখে দিয়েছে। এটা দেখে চ্যান রেগে যায় এবং লিলি বলে আমার মনে হয় তোমার ওয়াইফ মরে গিয়েছে, আমি তার সাথে ফটো সরিয়ে দিয়েছি যাতে তোমার কথা মনে না পড়ে।
চ্যান বলে তুমি নিয়ে সব জিনিস কোথায় রেখেছ? ঠিক তখনই ইয়াং সেখানে আসে এবং চ্যানকে বলে মা বলেছে নিং খুবই আনলাকি মহিলা, তাই তারা নিং এর সব জিনিসপত্র ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা শুনে চ্যান রেগে গিয়ে লিলিকে ডাস্টবিনের কাছে নিয়ে যায় এবং বলে এই ডাস্টবিন থেকে নিং এর সব জিনিসপত্র বের করার জন্য। তারপরে ডাস্টবিন খোলে এবং নিং এর জিনিস খোঁজে এবং এই সময় নিং এর ক্যামেরা পাওয়া যায় এবং চ্যাং ক্যামেরার একটি ভিডিও দেখে যেখানে নিং বলে তোমার 30তম জন্মদিন আসছে আর জুন আর আমি তোমার জন্য 30টা আলাদা আলাদা গিফট প্রস্তুত করেছি। তারপর জুন বলে আমরা ড্যাডির জন্মদিনের অপেক্ষায় আছি, তখন একটা বড় সারপ্রাইজ হবে। তখন চ্যান জেগে ওঠে এবং বলে তোমরা কিসের জন্য ঝগড়া করছো? এরপর চ্যান রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এবং নিং বলে এখন তো 12টা বেজে গেছে, তুমি ঘুমিয়ে পড়েছ, আমরা গিফট লুকাতে যাচ্ছি। তারপর নিং আর জুন মিলে বাড়িতে চেনের জন্য গিফট লুকায়। শেষে নিং ভিডিওতে বলেন সরি চ্যান, আমরা 30তম জন্মদিনের জন্য কিছু প্রিপেয়ার করতে পারিনি, এখন আমরা দুজন যাচ্ছি, বাই। হঠাৎ ক্যামেরায় একটি ভিডিও চলে যায় যেখানে লিলি ইয়াংকে বলে দেখো এই বাড়ি কত বড়, কত সুন্দর, তুমি এখানে থাকতে চাও? ড্যাড জুনকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, তো আজ থেকে বাড়ি আমাদের হবে। তারপর লিলি নিজেই বলে এই লোকটা কতটা বোকা, আমি একটু নাটক করলাম আর সে এখানে আমাকে নিয়ে আসলো। তারপর লিলি চেনকে বলেন আমার কথা শোনো, আমি বুঝতে পারি, আমি শুধু একটু উলঝে গিয়েছিলাম, আমি বাজে কথা বলছিলাম। চ্যান বলে হ্যাঁ আমি খুবই বোকা, এত বোকা যে এক মুহূর্তের জন্য তোমাকে ছাড়া থাকতে পারতাম না, এত বোকা যে আমি আমার ছেলেকে আমাকে ড্যাড বলতে দিইনি। তুমি বারবার নিংকে ব্যথা দিয়েছ এবং আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যদি তুমি না থাকতে তাহলে নিং কখনো মরতো না। আমার তোমাকে আগেই কচুরাই করার ফেলা উচিত ছিল। জুয়েনি লিলিকে ধাক্কা দেয় এবং বলে তুমি মরে যাও না কেন, তুমি আমার লাইফে কেন এলে? ঠিক তখনই ইয়াং সেখানে আসে এবং চ্যানকে বলে ড্যাড মাকে ছেড়ে দিন। চ্যান ইয়াংকে বলে তুমি আমাকে ড্যাড বলে ডাকার পারমিশন কোথায় পেয়েছ? লিলি বলে ইয়াংকে ব্যথা দিও না, সে শুধুমাত্র একটা বাচ্চা। চ্যান বলে ও, যখন তুমি জুনকে ব্যথা দিয়েছিলে তখন কি মনে ছিল না সেও একটা বাচ্চা ছিল? লিলি বলে জুনকে দুঃখ আমি দেইনি, বরং তুমি দিয়েছো। চ্যান বলে তুমি কি বললে? লিলি বলে নিং মারা গেছে আর তুমি এখনো তার সাথে ভালোবাসার নাটক করছো, সে এখন আর কিছুই দেখতে পাবে না। তোমার মনে হয় তুমি সত্যি তাকে ভালোবাসতে? যদি ভালোবাসতে তাহলে 7 বছর সম্পর্ক লুকিয়ে রেখেছিলে কেন? তোমার আমার জন্য এত চিন্তা কেন ছিল? যখন নিং ছিল তখন তুমি কোথায় ছিলে? যখন জুনকে তার ড্যাডির প্রয়োজন ছিল তুমি কি করেছিলে তার জন্য? আমি মানি যে তুমি আমাকে পছন্দ করতে আর আমি কিছু পদ্ধতি ব্যবহার করেছিলাম তোমাকে আকর্ষণ করার জন্য, কিন্তু নিংকে আমি মারিনি, তাকে তুমি মেরেছ। তোমার বদলে যাওয়ার হৃদয় তাকে মেরেছে। তোমার মনে নেই যখন ইয়াং প্রথমবার তোমাকে ড্যাডি বলেছিল তুমি খুশি ছিলে? এটি শুনে চ্যান বলে আমি সব নষ্ট করেছি, আমি জুনকে দুঃখ দিয়েছি এবং আমি নিংকে মেরে ফেলেছি। তখন লিলি বলে যে মরে গেছে সে আর ফিরে আসবে না, যদি কাউকে দোষ দিতে হয় তাহলে নিং এর দুর্ভাগ্যকে দোষ দাও। সেই প্লেন ক্রাশে সব শেষ হয়ে গেছে, জীবন সবসময় এগিয়ে যায়, আমি এখন তোমার সাথে আছি। তুমি ভুলে গেছো তুমি আমাকে পছন্দ করতে, তোমার জন্য তুমি নিংকে অনেকবার ছেড়ে দিয়েছো, তোমার জন্য ভালো হবে আমাকে আর ইয়াংকে একটা চান্স দাও, আমরাও তোমার পরিবার। তুমি জানতে যে নিং আমাকে নিয়ে জেলাস হতো কিন্তু তুমি তবু আমাকে কাছে রেখেছিলে। এটি শুনে চ্যান তার অফিসের ম্যানেজারকে ফোন করে বলে লিলিকে অফিস থেকে বের করে দাও। তারপর লিলি চ্যানকে বলে তোমার কি সত্যি আমার আর ইয়াং এর কোনো চিন্তা নেই? চ্যান বলে তুমি তৎক্ষণাৎ এখান থেকে চলে যাও, তাহলে আমি জানি না তোমার সাথে কি করব। পরের দৃশ্যে চ্যান ড্রিঙ্ক করছিল এবং তার চিন্তায় জুন আর নিং তার কাছে আসে, কিন্তু যখনই সে তাদের স্পর্শ করার চেষ্টা করে তখনই তারা হঠাৎ গায়েব হয়ে যায়। এরপর চ্যান নিংকে মেসেজ করে এবং বলে তুমি কোথায়, আমি তোমাকে অনেক মিস করছি। হঠাৎ নিং সেই মেসেজ দেখে এবং চ্যান নিশ্চিত হয় যে নিং বেঁচে আছে।
এরপর চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে নিং এখনো বেঁচে আছে, তার সোশ্যাল অ্যাকাউন্টের লগ ইন রেকর্ডস পাওয়া গিয়েছে, লোকেশন ট্রেস করে তৎক্ষণাৎ আমাকে পাঠাও। এটি শুনে চ্যানের অ্যাসিস্ট্যান্ট বলে মিস নিং এর এই মুহূর্তে একটি রেস্টুরেন্টে রয়েছেন। পরের দৃশ্যে চ্যান নিংকে খুঁজতে রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে নিং এর জায়গায় তার বন্ধু লিন বসেছিল এবং তিনি চ্যানকে বলেন আমি নিংকে 20 বছর ধরে চিনি, এটাই প্রথমবার যখন আমি এতদিনের জন্য তার কাছ থেকে দূরে আছি। আমি তাকে খুব মিস করছি, তাই আমি তার অ্যাকাউন্ট লগ ইন করেছিলাম এবং তোমার মেসেজ দেখেছি। চ্যান বলে আমার মনে হয়েছিল সে ফিরে এসেছে। লিন বলে তুমি তো আগে তাকে দেখতেই চাইতে না। চ্যান বলেন নিং চলে যাওয়ার পর থেকে প্রতিবার যখনই আমি আয়নায় দেখি মনে হয় আমি আমার আসল চেহারা দেখছি না, আমি কতটা সেলফিশ ছিলাম। এটি শুনে লিন বলে দেরিতে আসা ভালোবাসা মিনিংলেস হয়। তোমার মনে হয় না এসব বলার জন্য এখন অনেক দেরি হয়ে গিয়েছে? চ্যান বলে যদি জুন আর নিং ফিরে আসে তাহলে আমি আমার সবকিছু তাদের দিয়ে দেব। লিন বলে আমার এখনো আরো কাজ আছে, আমি যাচ্ছি। এরপর চ্যান তার অ্যাসিস্ট্যান্টের কল পায়, যিনি তাকে বলেন জেনের হসপিটাল থেকে ডিএনএ টেস্ট রেজাল্ট এসেছে, যে মেয়েটা মরে গেছিল সে তোমার ওয়াইফ ছিল না। চ্যান বলে মানে কি? মানে সে এখনো বেঁচে আছে? হঠাৎ চ্যান নিংকে একটি গাড়িতে বসে থাকতে দেখতে পায় এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু নিং তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তারপর লিন নিংকে বলে তুমি কি চ্যানকে আরেকটা চান্স দেওয়া উচিত মনে করো না? নিং বলে আমি তাকে অনেক চান্স দিয়েছি, যে মেয়েটা চেনকে ভালোবাসতো সে প্লেন ক্রাশে মরে গেছে, এখন আমরা দুজন আলাদা দুনিয়ার মানুষ। ঠিক তখনই প্রফেসর নিংকে ফোন করে বলে এক্সপেরিমেন্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে, তাই দ্রুত ফিরে আসো। পরের দৃশ্যে নিং জুনকে নিয়ে চেনের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে এই প্লেনে আমার একটা ফ্যামিলি ফটো তুলেছিলাম এবং সেই ফটো ছাড়া আমাদের আর কোনো ফ্যামিলি ফটো নেই। তারপরে একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য আসে, যেখানে আমরা চ্যান জুন আর নিং এর সাথে একটি রাইডে বসে এনজয় করতে দেখি এবং তারপর তারা একটি ফটো তোলে। বর্তমানে দৃশ্যে চ্যাং নিংকে বলে আমাকে ছেড়ে যেও না, আমি ভুল করেছি, আমাকে আর একটা চান্স দাও, আমি তোমাদের দুজনকে ডাবল কম্পেনসেট করব। লিং বলে মিস্টার চেইন আমরা ডিভোর্সড। চ্যান বলে আমি তোমার কাছেই ব্যাক করেছি, আমাকে ছেড়ো না, আমি সত্যিই জানি আমি ভুল করেছি, আমি অনেক কিছু করেছি যাতে তুমি হার্ড হয়েছ, আমি তোমার আর জুনের ফিলিংস ইগনোর করেছি, আমাকে বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। নিং বলে ঠিক আছে, আমি তোমাকে আরেকটা চান্স দিচ্ছি, আমার তোমাকে 3টি প্রশ্ন করতে হবে, যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, ঠিক আছে? জুনের স্কুলের নাম কি? চ্যান বলে আমি বলতে পারবো না। নিং বলে ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, জুনের জন্মদিন প্রতি বছর কোন ডিশ বানানো হয়? এতেও চ্যান উত্তর দিতে পারে না। নিং বলে আমার শেষ প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন দুটো নিশ্চয়ই খুব কঠিন ছিল, তবে তুমি উত্তর দিতে পারোনি। শেষ প্রশ্ন, আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি কবে? এটা শুনে চ্যান আবারও রিপ্লাই দেয় না। নিং বলে তুমি বারবার বলছো আমি তোমাকে আবার চান্স দেই, কিন্তু তুমি একটা প্রশ্নেরও উত্তর দিতে পারছো না। চ্যান বলেন আমি এই প্রশ্নগুলোর উত্তর জানি না, কিন্তু যখন তুমি আর জুন চলে গেলে আমি খুবই ব্যথায় ছিলাম এবং আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, আমাকে আর একটু সময় দাও, আমি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। নিং বলে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। তারপর নিং জুনকে বলে তুমি তোমার ড্যাডকে এখন চাও না তাই না? জুন বলে আমার কোনো ড্যাড নেই। ঠিক তখনই কিছু লোক সেখানে আসে এবং নিংকে বলে প্রফেসর আমাদের পাঠিয়েছেন, আমরা তোমাকে বেজে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এরপর নিং চলে যাওয়ার সময় চেনকে বলে আমাদের মাঝে সব শেষ হয়ে গিয়েছে। তারপর নিং জুনকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং চেন বলে তুমি যেখানে যাও না কেন আমি তোমাকে খুঁজে বের করব, আমি তোমার থেকে তৎক্ষণাৎ পর্যন্ত ব্যাক করবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করছো। পরের দৃশ্যে চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে তুমি এখনো নিংকে খুঁজে পাওনি, যা কিছু করো এবং নিং এর সব ইনফরমেশন এনে আমাকে দাও। এরপর একজন লোক সেখানে আসে এবং চ্যান তাকে বলে তুমি কি নিং এর সাথে ডিনার করেছো? তোমার অবশ্যই জানা উচিত, সে কোথায়, নিং কোথায়, আমাকে বলো। লোকটি বলে মিস্টার চেইন আমি জানি না। চেইন বলে
তোমার কিভাবে না জানা সম্ভব? এটি শুনে সেই লোক সেখান থেকে চলে যায় এবং তারপর চেনের অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে এবং চেনকে বলে, মিস্টার চেন আপনি ঠিক আছেন তো? চেন বলে, তুমি কি জানো নিং কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তার ফ্যামিলি থেকে কেন জিজ্ঞেস করেন না? চেন বলে, নিং এর কোনো ফ্যামিলি ছিল না, তাই সে সবসময় আমার উপর নির্ভরশীল ছিল, কিন্তু আমি তার সাথে এত খারাপ ব্যবহার করেছি। এরপর চ্যান লিনের সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞেস করে, প্লিজ আমাকে বলো নিং কোথায়? লিন বলে, নিং তোমার সাথে এই জীবনে আর দেখা করতে চায় না। তারপর লিন সেখান থেকে চলে যায় এবং চ্যান বৃষ্টিতে ভিজে কাঁদতে শুরু করে। ঠিক তখনই নিং সেখানে আসে এবং চ্যানকে তার সাথে নিয়ে যায়। এরপর আমরা দেখি সেই মেয়েটি নিং নয়, বরং লিলি ছিল এবং চ্যানের হ্যালোসিনেশন হয়েছিল যে নিংকে দেখতে পাচ্ছিল। তারপর লিলি চ্যানকে ওষুধ দেয় এবং বলে, এটা খেয়ে নাও। চ্যান বলে, হ্যাঁ আমি খাই, আমি ভালো হয়ে যাব। তুমি কি ফিরে আসতে পারো? তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজছি। আমি আগে একটা বদমেজাজি লোক ছিলাম, এখন আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ তুমি আবারও ফিরে আসো। এটা শুনে লিলি বলে, ঠিক আছে আমি যাব না, এখন আমি শুধু তোমার জন্য বাঁচবো। হঠাৎ চ্যানের হ্যালুসিনেশন কেটে যায় এবং সে লিলিকে দেখতে পায় এবং তাকে বলে, তুমি এখানে কি করছো? কে তোমাকে এখানে ডেকেছে? এখান থেকে চলে যাও। লিলি বলে, আমরা তো এখন সিদ্ধান্ত নিলাম যে আমি নিয়ে জায়গা নেব। চ্যান বলে, কেউ তার জায়গা নিতে পারবে না। লিলি বলে, কিন্তু সে চলে গেছে এবং সে তোমাকে চায় না, কিন্তু আমি আলাদা, আমি সবসময় তোমার পাশে থাকবো, তোমার সাথ দেব। নিং তার থেকে ডিভোর্স নিয়ে নিয়েছো তুমি, তুমি তাকে যেতে দিতে পারো না। চ্যান বলে, এটা কি তোমার জন্য? তো চ্যান বলে, এটা কি তোমার জন্যই তো হয়েছে, আমাকে মেরে ফেলো, তাহলে নিং আমাকে ক্ষমা করে দেবে, সে আবার আমার কাছে ফিরে আসবে। তারপর চ্যান লিলিকে থাপ্পড় মারে এবং লিলি রেগে বলে, তুমি আমাকে মারলে? চ্যান বলে, তুমি অন্যের ঘর ভাঙা মিস্ট্রেস, সব তোমার জন্য হয়েছে, তোমার জন্যই নিয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে। এরপর চ্যান লিলিকে মারতে থাকে এবং ঠিক তখনই ইয়াং সেখানে আসে এবং চ্যানকে বলে, ড্যাড মাকে মেরো না। চ্যান ইয়াংকে বলে, তুমি আমাকে ড্যাড বলে ডাকবে না, আমি তোমার ড্যাড নই। তারপর ইয়াং কাঁদতে শুরু করে এবং লিলিকে বলে, ড্যাড আপনাকে মেরেছে, আমার এমন ড্যাড পছন্দ নয়। এরপর লিলি চ্যানকে বলে, যদি তুমি তোমার ওয়াইফের খেয়াল না রাখতে পারো, তাহলে রাগ আমার এবং ইয়ানের উপর কেন বের করছো? তুমি একটা খুব খারাপ লোক, তাই তোমার ছেলেও তোমাকে ঘৃণা করে। এটা শুনে চ্যান লাইভ স্ট্রিম শুরু করে এবং লিলিকে বলে, আমি চাই সবাই জানুক যে তুমি মিস্ট্রেস, বলো যে তুমি মিস্ট্রেস। চ্যান বলে, সবাইকে বলো যে তুমি আমাকে সিরিয়াস করেছিলে বলেই আমি আমার ওয়াইফকে ছেড়ে গিয়েছিলাম। তারপর লিলি লাইভ স্ট্রিমে বলে, আমার নাম লিলি, আমি মিস্টার চ্যানকে সিরিয়াস করেছিলাম। তারপর চ্যান লাইভ স্ট্রিম এসে বলে, নিং আমি সরি, তুমি কি আমাকে তুমি কি আমার কাছে ফিরে আসতে পারো? যদি তুমি ফিরে আসো, আমি যা কিছু তুমি যা করতে বলবে আমি তাই করব। তারপর লিলি সেখান থেকে পালিয়ে গিয়ে বাইরে বলে, চ্যান সত্যি পাগল হয়ে গিয়েছে। হঠাৎ একজন কাপল সেখান দিয়ে যায় এবং একটা মেয়ে বলে, এটা তো সেই মিস্ট্রেস না যে লাইভ স্ট্রিমে এসেছিল। এরপর অনেক লোক সেখানে চলে আসে এবং লিলির ভিডিও বানাতে শুরু করে। তারপর চ্যান নিজেকে খুঁজতে শুরু করে এবং রাস্তায় তারা লিলিকে দেখতে পায় এবং তাকে বলে যে নিং কোথায়। এটি শুনে লিন বলে, এখন তোমার নিং এর কথা মনে পড়লো কেন? এখন অনেক দেরি হয়ে গিয়েছে। জ্যান বলে, আমার এখন আর কিছুই চাই না, শুধু নিংকে দেখতে চাই। লিন বলে, যখন তোমরা দুজন একসাথে ছিলে তখন তো তুমি তাকে এতই মেরেছিলে যে তার গ্যাস্ট্রিক ব্লিডিং হয়ে হাসপাতালে পৌঁছে গিয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? যখন জুন একা স্কুলে যেত তখন লোকদের মনে হতো নিং একজন সিঙ্গেল মাদার, তখন তুমি কোথায় ছিলে? এখন সব শেষ হয়ে গেছে। চ্যান বলে, আমি জানি নিং এখনো বেঁচে আছে, তুমি কি জানো সে কোথায়? আমাকে বলো প্লিজ। লিন বলে, সে বেঁচে আছে, কিন্তু এখন সে একটা সিক্রেট এক্সপেরিমেন্টে আছে এবং তার 50 বছর লাগবে ফিরে আসতে, তুমি তাকে আর কখনো দেখতে পাবে না। চ্যান বলে, নিং কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারে না। লিন বলে, হ্যাঁ এখন সে তোমাকে চায় না, কত চান্স দিয়েছিল সে তোমাকে, কিন্তু তুমি বারবার তাকে দুঃখ দিয়েছো। এখন তুমি বুঝতে পারলে যে তুমি কি ভুল করেছো, তুমি কি হারিয়েছো। সত্যি আমরা আসলেই মানুষরা এরকম,
যখন যখন পাশে থাকে তখন তার মূল্যই দিতে জানে না। দূরে গেলে বোঝা যায় যে সে কতটা আপন ছিল। চেন বলে, প্লিজ আমাকে বলে দাও নিং কোথায়। লিন বলে, আজ রাতে নিং এক্সপেরিমেন্ট পারফরমেন্স করবে। এটা তার ঠিকানা। মনে হয় এখন এক্সপেরিমেন্টের জন্য যায়নি, তাই তোমার দ্রুত সেখানে চলে যাওয়া উচিত। তারপর চেন তার গাড়ি দ্রুত চালিয়ে নিং এর সাথে দেখা করতে যায় এবং রাস্তায় নিং এবং জুনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। তারপর চেন মনে মনে ভাবে, নিং আমার অপেক্ষা করো, প্লিজ আমার অপেক্ষা করো, আমার তোমাকে এখনো অনেক কিছু বলতে হবে। অন্যদিকে নিয়ে এক্সপেরিমেন্ট রুমের ভিতরে চলে যাচ্ছিল এবং ঠিক তখনই চেন রিসার্চ সেন্টার খুঁজে যায় এবং নিংকে খুঁজছিল। এরপর নিং এক্সপেরিমেন্টের জন্য একটি বক্স বন্ধ হয়ে যায় এবং দরজার বাইরে চেন আসে এবং বলে, আমি জানি তুমি এখানে আছো, আমাকে ছেড়ে যেও না, আমি ব্যাক করেছি। ঠিক তখনই প্রফেসর সেখানে আসেন এবং চেনকে বলেন, তুমি নিং এর সাথে দেখা করতে এসেছো তাই না? চেন বলে, প্লিজ আমাকে বলে দাও নিং কোথায়, সে এখন কেমন আছে। আমি প্রমিস করছি আমি তাকে কখনো দুঃখ দেব না, শুধু আমাকে তার সাথে দেখা করতে দাও। প্রফেসর বলেন, তুমি দেরি করে ফেলেছ। নিয়ে একটা সিক্রেট রিসার্চ প্রজেক্টের অংশ। যখন প্ল্যান লঞ্চ হয় সব সোশ্যাল কন্ট্যাক্ট বন্ধ হয়ে যায়। দেখা করা তো দূরের কথা, কোনো খবরও পাওয়া যায় না। চ্যান বলেন, এটা হতে পারে না, সে আমাকে এত ভালোবাসে, সে আমার সাথে দেখা করতে কেন যায় না? সে কি আমার জন্য কোনো চিঠি রেখে গেছে? প্রফেসর বলেন, না, কিছুই না। তারপর কিছুদিন কেটে যায় এবং চ্যান রিসার্চ সেন্টারে নিং এর অপেক্ষা করতে থাকে এবং তারপর তিনি নিজেকে বলতে থাকে, নিং, তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছ? আমি সত্যি জানি আমার থেকে ভুল হয়ে গিয়েছে, আমাকে আরেকটা চান্স দাও, ফিরে আসো। হঠাৎ চেন অজ্ঞান হয়ে যায় এবং যখন তার জ্ঞান ফিরে তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনি কাল রিসার্চ সেন্টারে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আমরা আপনাকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে এসেছিলাম। এটা শুনে চেন বলে, আমি হাসপাতালে কিভাবে? আমার টুনিং এর জন্য অপেক্ষা করতে হবে। তারপর চেনের অ্যাসিস্ট্যান্ট বলে, কোম্পানির সব বিজনেস লাইন বন্ধ হয়ে গিয়েছে, কন্ট্রাক্ট ফাইটস চলছে, ফান্ড চেনেও প্রবলেম হচ্ছে, আপনাকে ফিরে গিয়ে পরিস্থিতি সামলাতে হবে। চেন বলে, কোম্পানিকে ব্যাংকরাপ্ট হতে দাও, আমি শুধু নিংকে চাই, আমি চাই সে আমার কাছে ফিরে আসুক। এরপর চেন নিংকে বুঝতে রোডে যায় এবং রাস্তায় একটা মেয়ে তাকে দেখে বলে, চেন, নিং, তুমি কি আমার সাথে বাড়ি চলবে? আমরা কখনো আলাদা হব না। এটা শুনে সেই মেয়েটি স্বামী জেনকে বলে, তুমি কি পাগল? যদি তুমি পাগল হও তাহলে মেন্টাল হসপিটালে যাও আমার ওয়াইফকে, আর যদি বিরক্ত করেন তাহলে আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। নিং, তুমি কোথায়? আমাকে ছেড়ে যেও না, আমার সাথে বাড়ি চলো। ঠিক তখনই চেনের অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে চেনকে বলে, ম্যাডাম চলে গিয়েছে, তিনি ফিরে আসবেন না। চেন বলে, চুপ করো নিং, আমার ওয়াইফ, আমরা 7 বছর ধরে বিবাহিত, আমাদের একটি ছেলেও আছে, জুন কোথায় সে? অ্যাসিস্ট্যান্ট বলে, মিসিং, একটি সিক্রেট এক্সপেরিমেন্টে আছেন এবং তিনি জুনকে তার সাথে নিয়ে গেছেন, সেও ফিরে আসবে না। পরের দৃশ্যে চেন দুঃখিত হয়ে এবং তার বিছানায় শুয়ে থাকে এবং ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ডাক্তার বলেছে আপনার সিভিটিভির শর্ট লেগেছে, নার্স দুর্বল হয়ে গেছে, আপনি কিছুদিন বিশ্রাম নিন। চেন বলে, যখন নিন আমার সাথে নিন তখন আমার হারানোর কিছু নেই। এরপর চেন নিং এর ছবি ধরে তাকে বলে, তুমি আমাকে শাস্তি দিচ্ছ, আমি সত্যি জানি আমার থেকে ভুল হয়েছে, আমাকে আরেকটা চান্স দাও, ফিরে এসো প্লিজ। এরপর চেন জুনের ফটোটা নিয়ে রোডে বেরিয়ে যায় এবং একটা মেয়েকে বলে নি এবং একটা মেয়েকে নিং বলে রাখে এবং সেই মেয়ে চিনকে বলে, তুমি কি করছো? তারপর চ্যান নিংকে খুঁজতে থাকে এবং একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলে, এটা কি মিস্টার চেন না, যে চায়নার সবচেয়ে বড় ধনী লোক, এর তো ওয়াইফ এবং ছেলেকে ছেড়ে দিয়েছিল, মনে হয় এখন পাগল হয়ে গিয়েছে। তারপর চ্যান জুনের স্টাফটার সাথে কথা বলতে শুরু করে এবং বলে, জুন, তোমার কি খিদে পেয়েছে? আমি তোমাকে টেস্টি খাবার খাওয়াই, ঠিক আছে? তখনই চেনের অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে ডাক্তারকে বলে, মিস্টার চেন এখন ঠিক হতে পারবেন না। ডাক্তার বলেন, নতুন হসপিটালে শুধু ওয়েস্টার্ন মেডিসিন আছে। তারপর চেন নিজেকে বলতে থাকেন, নিং, তুমি কোথায়, কবে ফিরে আসবে? তুমি কি আমাকে আরেকটা চান্স দিতে পারো? এই দৃশ্যের গল্পের শেষ হয়ে যায়। আপনাদের কাছে এই ড্রামাটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন অবশ্যই। আরো এরকম ইন্টারেস্টিং ড্রামা দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।